হাসতে নিজে শিখুন, কারণ কাঁদতে দুনিয়াই আপনাকে শিখিয়ে দিবে। আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত, দূরে এবং কাছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আপনাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন। আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু একটা মিষ্টি বিকেল থেকে। আসলে নিজেকে সময় দেওয়া অনেক বেশি দরকার, আর সেই জন্যই কিন্তু মা মেয়ে বেরিয়ে পড়েছি সবুজ প্রকৃতির মাঝে নিজেদেরকে কিছুটা সময় হারিয়ে ফেলার জন্য। মার্শাল্লাহ, খুব সুন্দর সময় কাটিয়েছি। চারদিকে শুধু সবুজের মেলা আর ঝলমলে আকাশ, সব মিলে খুব সুন্দর সময় কাটিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। তো এখন কিন্তু রাতে খাবারের আয়োজন করছি, আর রান্নাটা কিন্তু আমি দুপুরেই করে রেখে গিয়েছিলাম। যেহেতু বিকেলে বেড়াতে যাব, সে কারণেই কিন্তু সব দিকে আগে থেকে প্রিপারেশন করে রেখেছিলাম। আর একটা ড্রেস অর্ডার করেছিলাম, এসে দেখি সেই ড্রেসটা চলে এসেছে। তো মার্শাল্লাহ, ঠিক যেমনটি দেখেছিলাম ঠিক ওইভাবেই কিন্তু পেয়েছি। তো সব মিলে কিন্তু ভীষণ ভালোই লাগছে। আসলে ওই যে বললাম, নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি দরকার। আসলে আমরা যেহেতু গৃহিণীরা কিন্তু আমরা সংসারের সময়টা নিয়ে সারাদিন বাচ্চা-কাচ্চা, সংসার, রান্নাবান্না এনে থাকি। নিজেদেরকে একটুকু বেশি সময় দেই না। কিন্তু আমি মনে করি ঘর, সংসার এবং বাহির সামলিয়ে নিজেদেরকে সময় দেওয়া একজন গৃহিণীর জন্য খুবই বেশি দরকার। এতে করে যেমন ভালো থাকা যায়, সব দিক থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটাও। তো তারপরে কিন্তু এই যে যেহেতু রাতে খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে, এখন বেডটা পরিষ্কার করে তারপরে রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে স্টেপ বাই স্টেপ যদি কাজ করে নেন না, তাহলে দেখবেন কিন্তু সব দিকে অনেক বেশি সময় পাচ্ছেন এবং নিজের মতো করে অনেকটা সময় কিন্তু উপভোগ করতে পারবেন। যত কিছুই কাজ করি না কেন, নিজেকে অবশ্যই কিন্তু একটু করে সময় দেওয়া উচিত। এতে করে নিজেকে অনেক বেশি চিনতে পারা যায়, অনেক বেশি ভালো লাগে। আর ওই যে বললাম মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। আসলে আগে না হাসব্যান্ডের আশায় বসে থাকতাম। কখন আসবে, তারপরে বেড়াতে যাব, কখন কবে ছুটি হবে, কোন সময়টা সে ফ্রি থাকবে। এখন যেহেতু ছেলে-মেয়ে বড় হয়ে গেছে, এখন আর ওর আশায় অতটা বসে না থেকে ছেলে-মেয়েকে নিয়েই কিন্তু বেরিয়ে পড়ি। নিজের মতো করে একটু সময় বাহিরে কাটিয়ে আসলে বা একটু কোথাও খেতে গেলেন বা আশেপাশে কোথাও একটু ঘুরতে গেলেন, তাহলে দেখবেন কিন্তু মন মানসিকতা অনেক বেশি ভালো লাগে এবং এটা খারাপ লাগা থেকে অনেক ভালো লাগা কাজ করে। ওইজন্য আমি মনে করি একজন গৃহিণীকে শুধু ঘর, সংসার বা বাহিরে বাচ্চা-কাচ্চা এগুলো না করে নিজেকেও কিন্তু এই সবকিছুর মাঝে সময় দেওয়া উচিত। আপনি নিজে যদি ভালো না থাকেন, সুস্থ না থাকেন, আপনার মানসিক, শারীরিক দিকে যদি আপনি নিজে নজর না রাখেন, তাহলে কেউ কিন্তু নজর রাখতে আসবে না। ওইজন্য নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে। নিজে যেমনকে সুস্থ রাখতে হবে, তেমনি মনটাকেও কিন্তু সুস্থ রাখতে হবে। আর সেইজন্য নিজের ভালো লাগা কিছু কাজ করে নিতে হবে। তো আপনাদের সঙ্গে কথা বলছি, আর রাতে যে কাজগুলো একদম না করলেই নয়, সেই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু খাওয়া-দাওয়া শেষ, বেডটা গুছিয়ে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে নিলাম। এখন বেসিন এরিয়াটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর বেসিন এরিয়া প্রতিদিন রাতেই কিন্তু আমি পরিষ্কার করে রাখি। যেহেতু সকালে উঠে যেন একটা চকচকে তকতকে বেসিন ব্যবহার করতে পারি। আসলে ছোট অভ্যাসগুলো না আপনাকে একটা ভালো লাগাতে পরিণত করবে। ওই যে বললাম, ঘরেও কিন্তু আপনাকে ভালো রাখতে হবে, বাহিরটা আপনাকে সামলে তারপরে নিজেকে কিন্তু সব দিক থেকে সময় দিতে হবে। তো সব কাজ তো মোটামুটি শেষ। এখন রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরে কিন্তু একদম ঘুমাতে চলে যাব। আর এতে করে না খুব প্রশান্তির একটা ঘুম হয়। কোনোরকম কোনো টেনশন থাকে না যে সবকিছু ক্লিন করে একদম সুন্দর করে রেখেছি। আর সকালবেলা উঠলেই সুন্দর একটা কিচেনে এসে কাজ করতে একটা ভীষণ ভালো লাগে। মনে একটা প্রফুল্লতা কাজ করে, চোখেও একটা প্রশান্তি আসে। কি যে একটা ভালো লাগে, যেহেতু আমরা গৃহিণীরা রান্নাঘরেই অনেকটা সময় কাটিয়ে দেই। আর সে কারণেই কিন্তু রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখলে দেখবেন অনেক বেশি কাজ করতেও কিন্তু খারাপ লাগে না বা ক্লান্তি আসে না। ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর সেই কারণে কিন্তু আমরা সব গৃহিণীরা রান্নাঘরে বেশি সময় থাকি আর বেশি কাজও করি, আর সবাই কিন্তু পরিষ্কার করে রেখে দেই। তো এটা কিন্তু আবার পরদিন সকাল। মার্শাল্লাহ, আমার ছাদে এত সুন্দর ফুল ফুটছে, সকাল হলেই শুধু আমি অপেক্ষা করি কখন ব্যালকনির দরজাটা খুলবো আর ছাদে এসে সুন্দর সুন্দর ফুলগুলো দেখবো, আর মনটা একদম আনন্দে ভরে যাবে। নিজেকে ভালো রাখার জন্য এই জায়গাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি যে ভালো লাগে! সবসময় তো আর বাহিরে যাওয়া সম্ভব না। তো আমি কিন্তু সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে নাস্তা খাইয়ে যত কাজে থাক, তারপরে কিন্তু চলে আসি আমার এই ছোট্ট ছাদে। এসে শুধু আমি দেখি কোন গাছে কোন ফুল ফুটেছে আর কোন গাছের কি অবস্থা। মার্শাল্লাহ, এদেরকে দেখলে আমার যতই কষ্ট থাক আর মন খারাপ থাক, নিমিষেই কিন্তু ভালো হয়ে যায়। আর রং বেরঙের ফুল দেখলে কার না ভালো লাগে বলুন? ছোট ছোট ফুলগুলো এত সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগে। আর সে কারণে কিন্তু আমার প্রায় ভিডিওতেই আমি আপনাদের সাথে এই ফুলগুলো শেয়ার করি। আসলে
পর্তুলিকার এই ফুলগুলো এত কালারে হয়েছে মাশাআল্লাহ, আমার দেখে আমার নিজেরই ভীষণ ভালো লাগে। আমার বাসায় যারা আসে তারা কিন্তু ভীষণ পছন্দ করে। হলুদ, লাল, সাদা, বেগুনি সব ফুলে আমার ছোট্ট ছাদ বাগানটি মনে হচ্ছে একদম মৌ, মৌ করছে। আর এদিকে কিন্তু রঙ্গনও ফুটতে শুরু করেছে। আর যেহেতু মানে সব ফুলগুলো কিন্তু এত সুন্দর ফোটে আর রোদের আলোতে একদম ঝলমল করে। অ্যাডোনিয়ামের কলি আসতে শুরু করেছে এবং ফুলও কিন্তু ফুটেছে। ধরো চাটা বসিয়ে কিন্তু ছাদে গিয়েছিলাম যেন সুন্দর একটা জায়গা থেকে এসে ১ কাপ চা খেয়ে নিজেকে ফ্রেশ করে নিতে পারি। তো অবশ্যই কিন্তু আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। পরিশেষে আবারও বলব, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের মতো করে কিছুটা সময় কাটান। এতে করে দেখবেন আপনাকে অনেক বেশি ভালো লাগছে। আর সবাই ভালো থাকবেন, সকালে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।